যাত্রী সেজে মুখে মাস্ক পরে বাসে উঠেছিল ডাকাতের একটি দল। ফাঁকা জায়গায় পৌঁছাতেই বাসে সমর্থি ধারণ করল দুষ্কৃতীরা। বন্দুক ঠেকিয়ে যাত্রীদের মূল্যবান জিনিস লুট করে শূন্যে গুলি ছুড়ে পালালো ডাকাত দল। চোখের সামনে এমন ঘটনা দেখে হাত পা কাঁপছে যাত্রীদের। দিনে দুপুরে মারাত্মক ঘটনা ঘটল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহারের ঘোকসাডাঙ্গায়। জানা গেল ঘোকসাডাঙ্গা থেকে বাসটি নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তা থেকে 3 মাস্ক পরা ব্যক্তি বাসে ওঠে। কিছু দূর গিয়েই নিজেদের আসল মূর্তি ধারণ করে তারা। আগ্নেয়াস্ত্র বের করে যাত্রীদের হুমকি দিয়ে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এমনকি বাস চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়। হাতাহাতিতে গুরুতর আহত হন বাসের কন্ডাক্টর। এর মধ্যেই যাত্রীরা ডাকাতিতে বাধা দেওয়ায় বাসের মধ্যে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু ততক্ষণে ডাকাতি শেষ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমন ঘটনায় হাত পা কাঁপছে যাত্রীদের। ঘটনার বিবরণ শুনে তদন্ত শুরু করেছে পুলিশ। রানাঘাট থেকে কুচবিহার আসছিলাম, ঠিক আছে। কয়েকটা ছেলে পেলে উঠে হাতা ফায়ার করে 3-4টা ব্যাগ নিয়েছিল। হ্যাঁ, আমাকে মেরেছে। এতগুলো লোক কাউকে মারেনি, শুধু আমাকে মেরেছে। ওরা কয়জন ছিল? আমি 2-3 জনকে দেখেছি। আপনাকে কি দিয়ে মেরেছে? আমাকে একটা কুড়ালের ডাটা দিয়ে মেরেছে, এখানে একটা লাঠি দিয়েছে, আর এই বুকের মধ্যে জোরে ঘষি দিয়েছে। আপনার নাম কি? অসীম খান। আচ্ছা, আপনি কি গাড়ির দ্বিতীয় ড্রাইভার? আমি ফার্স্ট ড্রাইভার। ফার্স্ট ড্রাইভার। আচ্ছা আচ্ছা, কি কি নিল ওরা? সে বলতো কোনো ব্যাগ নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই জানি। আর গাড়িটা কোথা থেকে আসছিল? রানাঘাট থেকে। রানাঘাট থেকে কোচবিহার।